দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে। এই গুলশান কার্যালয়ে কিন্তু দীর্ঘ 4 ঘন্টা বৈঠক শেষে আসলে কিছুক্ষণ আগে জাতীয় নির্বাচনের যে 237টি আসনের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা করা হয়েছে এবং সবচেয়ে বড় খবর যেটি সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু 3টি আসন থেকে আসলে নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন। তিনি আসলে দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া কিন্তু আরও একটি বড় চমক, সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে বগুড়া 6 যে নির্বাচনী আসন সেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দর্শক আপনারা দেখছেন এই প্রার্থিতা ঘোষণার পরে কিন্তু এই গুলশান কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে তাদের নিজ নিজ প্রার্থীর পক্ষে আসলে স্লোগান দিচ্ছেন। দর্শক আজ কিন্তু দীর্ঘ 4 ঘন্টা আসলে বৈঠক হয় এখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। এই বৈঠক শেষে কিন্তু তারা এই ঘোষণা দেন। এছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে আসলে দর্শক আমরা এছাড়া কিন্তু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নতুন মুখ হিসেবে কিন্তু অনেকজনকে দেখা গেছে। তার মধ্যে আসলে যশোর 6 আসন থেকে সাবেক ছাত্রনেতা ছাত্রদলের সভাপতি কাজী রাউনুল ইসলাম শ্রাবণ তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। দর্শক এছাড়া কিন্তু আরো তরুণ নেতা চট্টগ্রাম 6 থেকে আসলে চট্টগ্রাম 7 থেকে হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম 5 থেকে মীর হেলাল তিনি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দর্শক আপনারা জানেন 237 আসনে আসলে বিএনপি প্রার্থিতা ঘোষণা করেছে। অন্যান্য আসনগুলোর জন্য বিএনপি আসলে তার যে শরিক দল রয়েছে তার নির্বাচনে যে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন এবং শরিক দল যারা রয়েছেন তাদের জন্য আসলে বরাদ্দ রাখা হয়েছে, তারা প্রার্থিতা ঘোষণা করবেন। দর্শক এছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটি আসনে প্রার্থিতা দিয়েছেন একদম নতুন প্রার্থী, অর্থাৎ ঢাকা 6 আসনে ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়েছে। দর্শক এছাড়া কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ প্রার্থিতা দেওয়া হয়েছে সিলেট 2 আসন থেকে গুম হওয়া প্রায়ত ইলিয়াস আলীর সহধর্মিণী তাকে কিন্তু প্রার্থী ঘোষণা করা হয়েছে। দর্শক আপনারা দেখছেন আমরা এখন আছি বিএনপির গুলশান কার্যালয় থেকে। এখানে কিন্তু আসলে 237টি আসনে আসলে বিএনপির মনোনয়ন নিশ্চিত করা হয়েছে এবং এই মনোনয়ন যে ঘোষণা করা হয়েছে ঘোষণার পরও কিন্তু আসলে তারা বলছেন স্থায়ী কমিটির মিটিংয়ে কিন্তু এই যে প্রার্থিতা সেটি কিন্তু পরিবর্তন হতে পারে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু বিভিন্ন দেশের যারা বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে আসলে এখানে তার কর্মী সমর্থকরা আছেন, তারা কিন্তু কথা বলছেন, তারা কিন্তু আনন্দ উল্লাস প্রকাশ করছেন। দর্শক দীর্ঘ 4 ঘন্টা বৈঠকের পরে আসলে এই প্রার্থিতা ঘোষণা করা হলো এবং দর্শক আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আসলে 237টি আসনে আসলে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসন কিন্তু যুগপৎ আন্দোলনের যারা ছিলেন এবং অন্যান্য শরিক দলের জন্য আসলে বরাদ্দ রাখা হয়েছে।
দর্শক, আমরা দেশ রূপান্তরের আপনাদেরকে দেশ রূপান্তরের পাতায় আপনাদেরকে জানাচ্ছিলাম খবর। পরবর্তী আপনাদের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।